মাইকটা ঘোষণা করার পরে দেখা গেল 300-র মতন লোক হয়ে গেছে। পুরা গ্রাম ভাঙ্গা পড়ছে, হুজুরে কবর জিয়ারত করবো। আল্লাহু আকবার। 300 মানুষের মতন হয়ে গেছে। এত মানুষ লয়ে এই মানুষগুলি আমার পিছনে পিছনে, আমি আর চেয়ারম্যান আগে, মেম্বার আগে, সর্দার আগে 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 যাইতেছি। এমন সময় দেখা যায় একটা ছোট্ট বাচ্চা, 8-9 বছরের বাচ্চা, তার বুকের মধ্যে একটা নতুন কোরআন শরীফটা লইয়া সে আমরা আগে আগে যাইতেছে। আমি মনে করলাম যে কোনো মক্তব্য যাইবো বাচ্চা সকালবেলা, না ছায়া দিহি নতুন কোরআন শরীফটা বুকে লইয়া কবরস্থানের গেটে দিয়ে কবরস্থানের ভিতরে হামাইছি। সুবহানাল্লাহ। আমি চেয়ারম্যান সাহেব কি একটা বাচ্চা কোরআন শরীফ বুকে লইয়া এদিকে কবরস্থানকে হামাইছে, ব্যাপারটা কি দেখ? ও কি হই গেছি, যাওয়ার পরে দাঁড়াইছি, পরে বাচ্চাটা ডাকে আনছি। বাচ্চাটা বলতেছি তোমার বুকের মধ্যে নতুন কোরআন শরীফ, আর তুমি আমরা আগে কবরস্থানে ঢুকলা কি লেগা? এমনি কান্দা দিছি। সুবহানাল্লাহ। হুজুর আমার আব্বা আমার 2 সপ্তাহ আগে একটা নতুন কোরআন শরীফ কিনা আমারে বলছে, পুত্রে এই কোরআন শরীফটা দিয়া যায়, আমি যদি মারা যাই এই কোরআন শরীফটা লইয়া কবরের কাছে গিয়া সূরা ইয়াসিন পড়ে আমার লেগে দোয়া করি। আল্লাহু আকবার। হুজুর আমার আব্বা আজকে 1 সপ্তাহ হলো মারা গেল, আমার আব্বা দুনিয়াতে নাই। আমার আব্বার কবরের কিনারে আমি যাইয়া কোরআন শরীফ পড়িয়া কুদুর দোয়া করতাম। আল্লাহু আকবার। এজন্য নেককার সন্তান রাখলে যে মা বাবার কবরে যে আযাব হয় না, তার বাস্তব প্রমাণ। নেককার সন্তান থয়ে যাবেন, নেককার সন্তান নাতি নাতকর আলিয়া আওলাদ নেককার সন্তান রেখে যাবেন। নেককার সন্তান যদি দুনিয়া থেকে দোয়া করে, এই দোয়া আপনার কবরে পৌঁছতে থাকে, এই দোয়া কবরে পৌঁছতে থাকে। এই যে আজকা দারুলতলা গ্রামের, ফাইকপাড়া গ্রামের, দুবলা গ্রামের এই 3